নিচের কোনটি ভোল্টের সমতুল্য? নিচের কোনটি কি ভোল্টের সমতুল্য? ভোল্ট কি ছিল বলতো? ভোল্ট কি ছিল? ভোল্ট 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 বিভবের একক, রাইট? আপনাকে বলছেন নিচে কোনটা বিভবের সমতুল্য। আচ্ছা, বিভব কি ছিল? V is equals to W divided by Q, মনে আছে? V is equals to what? W divided by Q। আচ্ছা, W রাখলাম W এর মতো, Q is equals to IT লেখা যায় না? কারেন্ট ইনটু টাইম ইজ ইকুয়ালস টু প্রবাহিত চার্জ, লেখা যায় না? Q is equals to what? IT, এটা তো আমরা জানি। তাহলে Q এর জায়গায় লিখতেছি কি IT। কোনো সমস্যা আছে? নাই। কাজের একক কি? জুল। কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার, তাহলে পার অ্যাম্পিয়ার। সময়ের একক কি? সেকেন্ড, তাহলে পার সেকেন্ড। তাহলে একক আসতেছে জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এই যে প্রথমটা, ঠিক আছে? জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আমরা জানি 1 কুলম্ব চার্জের জন্য কৃত কাজকে কি বলা হয়? বিভব বলা হয়, রাইট? 1 কুলম্ব চার্জকে অসীম থেকে নিয়ে আসার জন্য যতখানি কাজ করা লাগে, তার মানে কৃত কাজ পার কুলম্ব। ওকে, W ডিভাইডেড বাই Q, এটাই হলো কি আমাদের ভোল্ট, ওকে, বা বিভব, ঠিক আছে? এখন এই Q যেটা, সেটাকে আমরা আবার কি লিখতে পারি? আমরা জানি Q is equals to IT, সো Q এর জায়গায় কি বসাই দিছি? IT বসাই দিছি। এখন জাস্ট এককগুলো বসাও, তাহলেই চলে আসবে জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ঠিক আছে? খুবই সোজা, খুবই সোজা, খুবই মানে খুবই সোজা, ঠিক আছে? পারবেন না সবাই? সবাই পারবেন না বলেন তো? সোজা আছে কিন্তু, ওকে? আচ্ছা, আমি একবার আপনাদের কাছ থেকে শুনতেছি, যার যেটা যেটা ঝামেলা একবারে শুনতেছি, 13টা সলভ করে একবারে শুনতেছি, প্যারা নিও না। আচ্ছা, চিত্রানুযায়ী ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের সমীকরণ কোনটি হবে? আচ্ছা, এখানে আছে R1, আমি একটু ভালো মতো লিখে দিই। এখানে আছে R1, এখানে আছে R2, আর এখানে আছে কি? R3, ওকে? আচ্ছা, সো Q1 চার্জ থেকে R1 মিটার দূরে আছে আমার O বিন্দু, Q2 চার্জ থেকে R2 মিটার দূরে আছে আমার O বিন্দু, আর Q3 চার্জ থেকে R3 মিটার দূরে আছে কে? O বিন্দু, ঠিক আছে? তো এখন আমাকে বিভব বের করতে বলছে। স্বাভাবিকভাবেই তিনটা চার্জের জন্য এই পয়েন্টে তিনটা বিভব পাওয়া যাবে, Q1 Q2 Q3। এই তিনজনের জন্য আমি এই পয়েন্টে কি পাবো? তিনটা বিভব পাবো, এবং সেই তিনটা বিভবের যে যোগফল সেটাই হবে আমার এই পয়েন্টের টোটাল বিভব। এখন সেইটা প্রকাশকারী একটা সাধারণ সমীকরণ তোমাকে লিখতে বলছে। দেখো, আমরা বিভবের ফর্মুলা কি জানি? 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ ডিভাইডেড বাই আর, রাইট? এটাই তো বিভবের ফর্মুলা। এখানে কি কি চেঞ্জ হচ্ছে? কিউ চেঞ্জ হচ্ছে আর আর চেঞ্জ হচ্ছে। এই চার্জের জন্য কিউ হলো Q1, দূরত্ব হলো R1। এই চার্জের জন্য কিউ হলো Q2 এবং দূরত্ব হলো R2। এই চার্জের জন্য Q3 R3, ওকে? এখন আবার কি করতে হবে? তিনটার জন্য ইন্ডিভিজুয়ালি বের করে দেন যোগ করা লাগবে, তার মানে আমার সামেশন করা লাগবে। তো আমি যেটা করতে পারি, এখানে সামেশন সাইন বসাইতে পারি। n, n এর ভ্যালু শুরু হবে কত থেকে? 1 থেকে, চলবে কত পর্যন্ত? 3 পর্যন্ত, ঠিক আছে? এবং আমার q এর ভ্যালুকে রিপ্লেস করব, r এর ভ্যালুকে রিপ্লেস করব। তার মানে n এর মান একবার বসাবো 1, এক বসাইলে কি আসবে বলো তো? 1/4 পাই, মানে এই জিনিসটা কি বোঝায় সেটা লিখে দেই। Q1/R1 এক বসাইছি, যোগ করে এবার বসাবো 2, 1/4 পাই ইপসাইলন নট ইনটু Q2/R2, আবার যোগ করে এবার বসাবো 3, ঠিক আছে? Q3 ডিভাইডেড বাই R3, এই জিনিসটা এটাই বোঝায়। সো অ্যান্সার হবে এইটা। দেখো তো কোথায় আছে? আহ, এই যে এইটাই, এইটা না? এটাই তো 4 পাই ইপসাইলন নট QN/RN, এই দুটোর মধ্যে পার্থক্য আছে এইটা, এই যে এটা, হ্যাঁ, প্রথমটা ক নাম্বার হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হবে কি ক নাম্বার, মানে এই জিনিসটাকে জাস্ট সামেশন দিয়ে প্রকাশ করছে, আর কিছুই না। মানে নিচে যে লাইনটা লিখছি, এই লাইনটাকেই সামেশন দিয়ে প্রকাশ করছে, আর কিছু না। 3 পর্যন্ত দিয়ে দিলে ব্যাপারটা আরো বেটার হইতো, কারণ যেহেতু মাত্র 3টা চার্জ আছে, এর চেয়ে বেশি তো নাই, ঠিক আছে? যাই হোক, ব্যাপারটা এখানে সামেশন দিয়ে প্রকাশ করা হয়েছে, আর কিছুই না। সোজা, এটা আপনারা পারেন, ঠিক আছে? পারবেন না সবাই? গুড, চলেন। আর দুইটা আছে এই স্লাইডে, তারপর আমরা আপনাদের কাছে চলে যাবো, একটু কি অবস্থা আপনাদের একটু শুনবো। চিত্রে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে কত মানের চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে? শোনো, একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হওয়ার শর্ত কি? চারটা কৌণিক বিন্দুতে যে চারটা চার্জ আছে, সেই চারটা চার্জের যোগফলের মান হইতে হবে শূন্য। খুবই সহজ একটা হিসাব। কেন্দ্রে বিভব শূন্য হওয়ার শর্ত কি বলতো? কৌণিক বিন্দুতে যে চারটা চার্জ থাকবে, সেই চারটা চার্জের মানের যোগফল হওয়া লাগবে শূন্য। ধরেন এই পয়েন্টে আপনার কিউ মানের চার্জ আছে, তাহলে এখানে আছে 10, এখানে 12, এখানে -15, এখানে আছে কিউ। এই 10 প্লাস 12 মাইনাস 15 প্লাস কিউ, এটার মান হইতে হবে কত? শূন্য, ঠিক আছে? তাহলে কিউ এর মান কত হইতে হবে? -7। কত হইতে হবে? এই যে -7 কুলম্ব, ঠিক আছে? কত হওয়া লাগবে? -7 কুলম্ব।